আচ্ছা তাহলে 28 দাগে দেখো লেখছি কি, মনে করি ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? একজন। প্রত্যেকে চাঁদা দেয় x+30। কেন x+30? কারণ এখানে আমাদের বলছে প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেক স্টুডেন্টের যত সংখ্যা এর থেকে 30 পয়সা বেশি, তাহলে স্টুডেন্টের সংখ্যা আমরা ধরছি x। আমাদের এই জায়গায় ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু দেওয়া নাই, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা ধরছি আমরা কত? x। এখন 30 পয়সা যদি বেশি দেয় তাহলে x এর সাথে 30 যোগ হবে না বিয়োগ হবে? সেজন্য আমরা লিখছি x+30 পয়সা। এখন প্রশ্ন মতে যে কাজটা করছি দেখো, এখন মোট যে টাকাটা দেয়, মোট চাঁদাটা যে দেয়, এইটা কি একজনের উপর হবে নাকি সবার উপরে? সবার উপরে। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x, আর একজনের টাকা দেয়, পয়সা দেয় হলো x+30। তাহলে ওই ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে একজনের টাকা দিয়ে কি গুণ হবে না? তাহলে x × x+30 হবে নাকি, সমান যে কয় পয়সা বলছে অথবা টাকা বলছে। এখন আমাদের দেখো x+30 এইটা পাইছিলাম আমরা পয়সায়, আর 70 যে দেওয়া আছে ওইটা কিন্তু টাকায় দেওয়া আছে। তাহলে একটা টাকায় একটা পয়সায়, দুইটা দুই রকমের একক না, আমাদের রাখতে হবে এক রকমের একক। এখন এই 70 টাকারে আমরা পয়সায় নেব। আমরা জানি 100 পয়সায় 1 টাকা, সেজন্য আমরা 70 100 দ্বারা যদি গুণ করি টোটাল আমাদের পয়সা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা x দ্বারা যদি আমি x রে গুণ করি তাহলে কত পাবো? x² পাবো, প্লাস x দ্বারা 30 রে গুণ করলে 30x। আচ্ছা দেখো ডান পাশে 70 দ্বারা যদি আমি 100 রে গুণ করি তাহলে পাবো কত? 7000 পাবো। তাহলে 7000 ডান পাশে প্লাসে, যদি আমি বাম পাশে সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস, মাইনাস কত হবে? 7000। সমান ডান পাশে কিছু নাই, না থাকলে কি? 0। আচ্ছা মিডল টার্ম ব্রেকের নিয়ম কি? প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ। তাহলে প্রথমে আছে আমার কোন সংখ্যা আছে? নাই। শেষে আছে আমাদের 7000। কারণ 7000 এ কি করব? গুণনীয়ক আকারে ভাঙাবো। এমন দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যা দ্বারা গুণ করলে 7000 হবে, কিন্তু যোগ বিয়োগ করলে মাঝে 30 হবে। এখন আমরা এই দুটোর গুণনীয়ক পাইতে পারি কত? 100 আর 70 তো পাইতে পারি। 100 আর 70 দ্বারা গুণ করলেই তো 7000 হবে। তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে আমি কত পাবো? 30 পাবো। x² প্লাস কত নেব? 100x মাইনাস নেব কত? 70x মাইনাস 7000 সমান কত? 0। আচ্ছা প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়? x। তাহলে থাকবে কি? x প্লাস 100 হোসেন, ঠিক আছে? মাইনাস এরপরে নেব 70, থাকবে কত? x মাইনাস 70 দ্বারা 7000 এর ভাগ করলে পাবো কত? 100 সমান কত? 0। এখন প্রতি দুইটা দেখো কমন নেওয়া যায়, x প্লাস 100 x মাইনাস 100। এই প্রথমটা আমাদের প্লাস আসছে, পরেরটা প্লাস হবে, কারণ দেখো ব্র্যাকেটের বাইরে কিন্তু আমি মাইনাস সাইন নিয়েছি। ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইন পরিবর্তন হবে। তাহলে x+100 x+100 দুইটা থেকে আমি একটা কমন নিতে পারবো? আচ্ছা আনকমন আর কি থাকে তাজিম? x - 70। তাহলে সমান কত হবে? 0। একাধিক রাশির গুণফল 0 হইলে প্রত্যেকটা রাশি সমান কত? 0। x - 70 সমানও কি 0 লিখবো? আচ্ছা সুতরাং x সমান +100 ডান পাশে গেলে -100, x সমান -70 ডান পাশে গেলে +70। তাহলে মাইনাসের মান কি গ্রহণযোগ্য? না। তাহলে আমাদের x সমান আমরা ধরছিলাম কি? ছাত্রছাত্রীর সংখ্যা। আর আমাদের এই প্রশ্নটা বলছে কি যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা আমরা x ধরছিলাম, তাহলে x এর মান যা বের হবে ওইটাই আমাদের অ্যান্সার। x এর মান কত বের হয়েছে? 70। ছাত্রছাত্রীর সংখ্যা 70 জন। কারো কোনো সমস্যা আছে? না স্যার।